নমস্কার। আজকে বলবো ধনু রাশি নিয়ে। ধনু রাশির ক্ষেত্রে শনির এই ট্রানজিট কি এফেক্ট দেবে? আপনার রাশির 4th হাউসে শনিদেবের এই ট্রানজিট, অর্থাৎ আগামী 2.5 বছর আপনার রাশিতে কিন্তু শনিদেব থাকবে। এখানেই শনিদেব কখনো অস্ত যাবে, কখনো উদয় হবে, কখনো বক্রী হবে, কখনো মার্গী হবে, কখনো আদার্স গ্রহের সাথে জুতি তৈরি হবে। কিন্তু এটা হবে আপনার এই 4th হাউসে। আপনার কিন্তু ঢাইয়া শুরু হবে। এর জন্য কিন্তু একদম অরিড হবেন না। আপনাকে বারবার বলছি, এনে অরিড হবেন না। ঢাইয়া শুরু হলেই অনেকেই ভয় পেয়ে যাবেন, তা কিন্তু করবেন না। কেন আদার যে গ্রহগুলো তাদেরও ট্রানজিট হবে। আপনার বার্থ চার্টে শনি সিচুয়েশন সেটা দেখতে হবে। শনি আপনার বার্থ চার্টে কত ডিগ্রিতে আছে সেটা দেখতে হবে। বা দেখা গেলো অনেকে বলে শনির ঢাইয়াতে বেশিরভাগ সময় খারাপ হয়, আমি বলে কখনোই না। কিছু সচেতনতা, কিছু সতর্কতা যদি আপনি মেনটেন করতে, আপনি অনেকটাই এখান দিয়ে লাভবানও হতে পারেন। এই ঢাইয়া হয়তো আপনাকে রাজা করে দিতে পারে। এই সময় কি করতে হবে আপনাকে? অবশ্যই আপনাকে খুব চোখ কান খুলেছে। আপনি স্টুডেন্ট হন, বা আপনি টিচার হন, বা আপনি কোথাও চাকরি করছেন, বা আপনি হয়তো ঘরের মহিলাই হন, শনি তো সবার জন্যই এফেক্ট দেবে ট্রানজিটটায়। সুতরাং আপনাকে রাস্তায় চলাফেরা একটু সাবধানে চলাফেরা করতে হবে। বাড়িতে ঘর দোয়ার কাজ করছে মহিলা, তার দেখবেন একটু পড়ে গিয়ে চোট আর না লাগেন। বাথরুমে যাবেন, টয়লেট বা জামা কাপড় কাছাকাছি বা জলের কাজ, এগুলো একটু সাবধানে করবেন। পড়ে গিয়ে চোট আর লাগতে, হাড়ে কোনো চোট লাগতে, ব্যথা বাড়তে পারে। কারোর সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে আপনার বাইরে বয়স্ক লোকেরা আছে, কাজের লোকেরা আছে, তার সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারেন। সেগুলোকে আপনাকে মেনটেন, বা ঘরে কোনো জিনিস চুরি হতে পারে। আপনার যদি আপনি মা হন বা মহিলা হন, বা আপনার বাইরে সন্তান আছে, সন্তানের সঙ্গে তর্ক বিতর্ক জড়াতে পারেন। পড়োশির সাথে ভুল তর্ক বিতর্ক, সে আপনি ভুল বুঝতে পারে, এগুলো হতে পারে। মানসিক একটা অস্থিরতা, বা দেখা গেল আপনার দীর্ঘদিন ধরে সুগার বা প্রেশারটা রয়েছে, একদিন টেস্ট করেন, এখন হয়তো টেস্ট করা হতো, সেটা ধরা পড়লো। সেটা কিন্তু আপনার জন্য ভালো। কেন ভালো? আপনি সেই হিসেবে প্রপার গাইডটা পাবেন, ডাক্তারি ট্রিটমেন্টটা করতে পারবেন, এবং ওষুধ খেলে হয়তো সেখানে ঠিক হয়ে যাবে। এবং সেটা যে আপনি কনসিয়াস থাকেন, সেখানে আপনার শরীরটি ঠিক হয়ে গেল। এই সময় কিন্তু আপনাকে তাড়াহুড়া করবেন না, বা ডিসিশন নিতে ফ্যাক্টর হলে কাউকে কনসাল্ট করে ডিসিশনে দুমদাম করে কাউকে কোনো নিজের মতামতটা জানিয়ে দেবেন না। যদি আপনি মনে করুন এই 4th হাউসের শনি, একটু অস্থিরতাটা বাড়বে, প্রেশারটা বাড়তে পারে। কিন্তু আপনার দেখা গেল ব্যবসার জায়গাটায় একটা কম্পিটিশন আসবে। দেখা গেলো আপনি নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করেন, যদি অনেকটা খারাপ নিয়ে সেই প্রোডাক্টটা আপনি সাকসেস পেয়ে গেলেন। যে প্রোডাক্টটা মার্কেটে আনতে চাইছেন, আপনি হয়তো অনেকটা জোরজাপ করতে, রোদ বৃষ্টিতে পড়তে, সেই প্রোডাক্টটা কিন্তু আপনি সাকসেস পেয়ে গেলে, এখানটা আপনি মিরাকেল, তাহলে ঢাইয়াতে আপনার লাভ দিল। নতুন ব্যবসার চিন্তা করবেন, অবশ্যই করবেন, কিন্তু সেই সময়টা দেখবেন আপনার বার্থ চার্টে বা আদার্স গ্রহের ট্রানজিটটা দেখে তারপরে আপনি নতুন ব্যবসা শুরু করুন। কারোর সাথে কনসাল্ট করে করুন, অবশ্যই দেখবেন। বা আপনি বিদেশ যেতে চাইছেন, আপনি সেখানে তো দেখালো আপনি বিদেশ যেতে পারলেন, ভিসাটা এতদিনের পাচ্ছেন সেটা পেলেন। বা দেখা গেল আপনার নতুন কোনো সম্পর্ক তৈরি হয়েছে, সেখানে বিয়ে, ভালো কোনো ফ্যামিলিতে আপনার বিয়ের যোগাযোগ এসে গেল। সেই বিয়ের যোগাযোগ আসে, সেটা একটু বয়স্ক লোক হতে পারে, সেটা একটু বয়স্ক, বা কোনো বয়স্ক লোকেদের আপনি উপকৃত হলেন, বা সে আপনার পাশে এসে দাঁড়ালো। বা দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি কোনো প্ল্যান করছেন, সেটা আপনার হয়ে গেল। আমি কিন্তু কখনোই আপনাকে বলছি না এই যে ঢাইয়াটা যে চলছে আপনার সারাটা বছর, মানে 2.5টা বছর আপনার প্রচুর, আপনার মধ্যে মানসিক চাপ, আপনার মধ্যে উদ্বিগ্নতা, আপনার কনসাসনেস সাবকনসাস আপনাকে একটু চাপে রাখবে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে আপনাকে অনেক বেশি সচেতন, অনেক বেশি আপনাকে সিরিয়াস হতে হবে। ধরুন ব্যাংকে গেলেন, সেখানে দেখা গেলো আপনার আগের জন্য হলো কাজটা, আপনার জন্য ব্যাংকের পাওয়ারটা চলে গেল, বা আপনাদের নেটটা সেখানে উড়ে গেল। একদম হতাশ হবেন না, 2 মিনিট বসে যান। আপনি মনে জোরটা রাখবেন, হ্যাঁ আমি কাজটা করে তারপরে যাবো। বা সেদিনকে হলো না, পরের দিন আবার যান, কাজটা উঠে যাবে। এক কাজ আপনাকে 2বার 3বার করে যেতে হবে। যদি আপনি ধৈর্য রেখে করতে পারেন, সেই কাজে আপনি সাকসেস পাবেন। এটা কিন্তু বলে রাখুন ধনুরাশি লোকেরা। একদম মাথা গরম করবেন না, এক্সাইটেড হবেন না, উত্তেজিত হবেন না, রাগারাগি করে কোনো ডিসিশন, কাউকে কোনো কমিটমেন্ট করে ফেলবেন না, বা রিলেশন দিয়ে বেরিয়ে আসবেন না। এগুলো কিন্তু মেনটেন যদি করতে পারেন, আপনি কিন্তু রাজার রাজা। অর্থাৎ আগামী 2.5 বছর আপনাকে লোহা পুড়িয়ে সোনা হবেন, লোহা পুড়িয়ে সোনা হবেন। দেখা গেল এতটাই আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে শনিদেব, আপনাকে ঠকানোর আগে 5 বার ভাববে, বা আপনিও ঠকবেন না। তার জন্য কি করতে হবে? অবশ্যই গুরুজনের সেবা করতে হবে। আপনি বিবাহিত হন, অবিবাহিত হন, আপনি গুরুজনের সেবা করুন, গরিব দুঃখের সেবা করুন, সাধ্যমতো কাউকে দান করুন,
কোনো শনি মন্দিরে গিয়ে সেখানে আপনি একটু সর্ষার তেল, বিউলির ডাল বা সেখানে কিছু আপনি অন্ন দিয়ে আসুন, অন্ন মানে চাল দিয়ে আসুন, বা সেখানে আপনি ওদের খিচুড়ি রান্না করে সবাইকে খাবার দিলেন শনিবার করে, বুধবার করে, অমাবস্যার দিন এবং অমাবস্যার দিন, একাদশীর দিন, এগুলো আপনাকে একটু নিষ্ঠাভাবে থাকতে হবে। আপনাকে একটু নিষ্ঠাভাবে থাকতে হবে, তাহলে আপনি দেখবেন অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবং মাঝে মাঝে কোথাও হয়তো দেখা একটু নুন দান করলেন, ভান্ডারা হচ্ছে সেখানে আপনি চাল দিন, বিউলির ডাল দিন, বা আপনি দেখালো আপনার যে বাথরুমে বাড়িতে যে বাথরুম আছে সেটা ভাঙাচোয়াতে সেগুলো রিপেয়ার করে, কোনো ভাঙাচোয়া রাখবেন না বাথরুমে, টাইলসের কাজ বলুন এগুলো রাখবেন না, বা বাথরুমে যদি আপনার যদি আয়না থাকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা পরিষ্কার রাখবেন, বাথরুমে একটু ফিটকারি রাখবেন, একটু লবণ রাখবেন, এগুলো দেখবেন আস্তে আস্তে নেগেটিভিটিগুলো কেটে যাবে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। বেশি বেলা অবধি শুয়ে থাকবেন না, বেশি বেলা অবধি বাসি জামা গায়ে রাখবেন না, বাসি জামা পরা অবস্থায় খাবার খাবেন না, এগুলোকে যত পারবেন অ্যাভয়েড করেন। বেশি বেলা রাত্রি অবধি আপনি জেগে থাকবেন না, বেশি কাউকে অশান্তি, কাউকে কর্কশ ভাষা বলবেন না, মুখে গালিগালাজ করবেন না। দেখবেন আপনি কতটাই নিজেকে শান্ত মনে করবেন, মেডিটেশন করবেন, কোনো দক্ষিণা কালীর মন্দিরে গিয়ে পুজো দেবেন, সেখানে গিয়ে কোনো যে ভোগ বিতরণ হচ্ছে সেখানে আপনি ভোগ বিতরণ করেন, সেই ভোগ আপনি খাবেন না। বি কেয়ারফুল, বলে দিলাম। কিন্তু অনেকে এখানে আমার প্রশ্ন করেন, কিন্তু এটা সামনাসামনি কখনো আসেন বুঝিয়ে দেবো কেন ভোগ দিতে না করছে। ঠিক আছে, এগুলো একটু মেনটেন করতে পারেন, দেখবেন আগামী 2.5 বছর আপনি সুন্দর হাসতে হাসতে কাটিয়ে দিতে পারেন। অনেক হওয়া কাজ আপনার হয়ে যাবে, না হওয়া কাজ আপনার হয়ে যাবে। অবিবাহিত বিয়ে হতে পারে, সন্তান হবে, সন্তান ধারণ করবেন, আপনি বিদেশ যেতে পারেন, বিদেশে সাকসেস পাবেন, পথ প্রমোশন হবে, ব্যবসা যারা ডেভেলপ করবে, লোহা লক্ষ্যের ব্যবসা সেখানে অনেকটা আপনি ডেভেলপ করতে, আপনি বিল্ডার্স হবে সেখানে সাকসেস পাবেন, অর্ডার পাচ্ছেন, অর্ডার পাবেন, অর্থাৎ আপনার কিন্তু সুসম্পর্ক সুজায়গা তৈরি হবে। একদম অরিড হবেন না। যদি দেখছেন কোনো ফ্যাক্টর হচ্ছে, কোনো একদম নেগলিজেন্সের কাছে কনসাল্ট করে, সে আপনার প্রপার গাইড দিয়ে দেবে। অবশ্যই শনি মন্ত্রটা জপ করবেন, যদি আপনার সাপোর্ট দেয় শনি মন্ত্র। কি মন্ত্রটা? ওম, বা আপনার যে ব্রাহ্মণ না হন দীক্ষা নম বলবেন। সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই বলতেন নম। ওম সবাই না বললেও হবে, নম। প্রাং পিং প্রং স শনিশ্চরায় নম। প্রাং পিং প্রং স শনিশ্চরায় নম, এই মন্ত্রটা জপ করবেন। আর প্রত্যেক শনিবার স্নান করে আশেপাশে যদি অশ্বত্থ গাছ থাকে, পুরানো অশ্বত্থ গাছ, সেখানে জল দান করুন, দুধ দিন। এবং যে পিঁপড়ে আছে না, পিঁপড়েকে কালো, বিশেষ করে কালো পিঁপড়ে খেলে, কালো পিঁপড়েকে একদম ভুলেও মারবেন না, তাড়িয়ে দেবেন। যে আপনার বাড়িতে কালো পিঁপড়ে হয় তাড়িয়ে দেবেন, মারবেন না, কিন্তু বি কেয়ারফুল। তাহলে এই কালো পিঁপড়ে কিছু মিষ্টান্ন খেতে দেবেন, আটা দেবেন, বাতাসা দেবেন, এবং এই যে অশ্বত্থ গাছটা আপনি প্রদক্ষিণ করবেন। করে দেখুন, রেজাল্ট পাবেন, কথা দিলাম।